আজকে আপনি যে কান্নাটা করতেছেন এই কান্নাটা আপনার প্রাপ্য, আপনার পাপের ফল। কিন্তু আপনি বলেন তো, এই যে লক্ষ লক্ষ মানুষগুলো আজকে নির্যাতিত আপনার মতোই, আমরা যারা নির্যাতিত, আমরা কেন নির্যাতিত ভাই? আমার পাপটা কি? আমার অপরাধটা কি? আজকে একটা ফেসবুক প্রোফাইল দেখছিলাম। ফেসবুক প্রোফাইলটা চোখে পড়ার পরে সেই ফেসবুক প্রোফাইলের দুই একটা পোস্ট চোখে পড়লো। চোখে পড়ার পরে আসলে এই ভিডিওটা বানাবার কথা ভাবলাম। কি বলে আপনার, যে যারা লাল বদর ছিল তাদের নিয়ে তো বিভিন্ন ধরনের বিতর্ক, বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের আক্রমণ, সেটা মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেই করে থাকে, আমিও করে থাকি সেটা, মানে আমিও তার বাইরে না। তো লালবদরদের কিছু কিছু লালবদর আছে যাদের জন্য আসলে আমার করুণা হয়, যাদের জন্য আমার মায়া হয়। মানে মায়া হয় এটা শুনে আবার আওয়ামী লীগের বা ছাত্রলীগের ভাই ব্রাদাররা খেপে যায় না। কারণ মায়া হওয়া মানে এটা না যে তাদেরকে আমি আওয়ামী লীগে যুক্ত করতে বলতেছি, তাদেরকে আপনার সহযোদ্ধা ভাবতে বলতেছি, তাদেরকে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের ভেবে বুকে টেনে নেন সেটা বলতেছি, এগুলো আমি বলি না। হ্যাঁ, এবং কখনোই কোনো লালবদরকে বুকে টেনে নেওয়ার পক্ষে আমি না। কিন্তু আমার করুণা হয়, আমার মায়া হয় আসলে। তারাও তো মানুষ, কোথাও গিয়ে ভুলভ্রান্তি তো সবাই করি। কিন্তু আমি এটা জাজ করতে পারবো না কে ভুল করেছে আর কে সচেতন ভাবে দেশদ্রোহিতা করে এখন আবার মুখোশ পাল্টে আবার ধরেন মুক্তিযুদ্ধের পক্ষের সাজার চেষ্টা করছে। আমি সেই বিচার করবার কেউ না। অতএব কে গুপ্ত হিসেবে জুলাইতে লালবদর ছিল এখন আবার এসে মানে মুক্তিযুদ্ধের পক্ষে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতেছে, সেটা আপনারা বিচার করবেন। সেই বিচারের দায়িত্ব আমার না, বা আমি সেই ব্যাপারে কোনো কথাও বলছি না। কিন্তু কিছু লালবদরদের আক্ষেপ, তাদের বিভিন্ন পোস্ট পড়ে না আমার করুণা হয়, আমার মায়া হয়। আমার মায়া হয় এই কারণে যে তাদের নির্বুদ্ধিতার কারণে, আমার করুণা হয় এই কারণে যে তারা রাজনীতি না বুঝেও কতটা ভয়ঙ্কর ভাবে জুলাইতে পথে নেমেছিল সেই কারণে। তো আজকে যার কথা বললাম আর কি, তার প্রোফাইলটা আমরা একটু দেখি এবং তারপর একটা পোস্ট দেখি, তারপর আমি কিছু কথা বলবো আপনাদেরকে। আপনারা স্ক্রিনে যেই ইয়াটা দেখতে পাচ্ছেন, প্রোফাইলটা, এটা হচ্ছে মিনহাজ মাহিন। এই মিনহাজ মাহিন মানে জুলাই আন্দোলনের একজন অন্যতম সমর্থক ছিল। সে একজন কি বলে বৈষম্য বিরোধী নেতা ছিল। সে ভীষণ ভাবে মানে রাস্তায় আন্দোলন করেছে সেই জুলাইকে সমর্থন দিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। মানে একজন প্রকৃত শতভাগ ডেডিকেটেড একজন কি বলে যে সমন্বয়কের বা একজন কি বলে যে আহ, জুলাই যোদ্ধার যা করবার সে তাই করেছিল জুলাইতে। প্রত্যেকটা কাজ সে করেছে এই দেশকে ধ্বংস করার পেছনে, যা যা জুলাইতে করা সম্ভব ছিল করেছে। তো তারপরে জুলাইতে সেগুলো করে আজকে তার কি অবস্থা সেটা একটু আমরা দেখি চলুন। তার একটা পোস্ট দিয়ে আমি শুরু করি, জুলাই আন্দোলনের পরে তার কি হয়েছে জীবনে পরিবর্তনটা। মিনহাজ মাহিন তার এই ফেসবুক পোস্টে লিখেছে যে 5ই আগস্টের পর দিন 6ই আগস্ট বাড়িতে লুটপাট করে সব তছনছ করে দেয় স্থানীয় বিএনপি জামায়াতের লুটেরারা। জুলাইয়ে অংশগ্রহণ করার কারণে বাবার সাথে যখন তর্ক করছিলাম এতগুলো মানুষ মেরেছে আর আমি চুপ থাকতাম। সেদিন বাবা উত্তর দিয়েছিল, এখন আমার বাড়ি ঘর সব গেল, সব সঞ্চয়, তোর মা ভাবির গয়না সব লুট হয়েছে, আমি তোর মা লাঞ্ছিত হয়েছি, আমার 3 সন্তান পালিয়ে বেড়াচ্ছে, তুই আন্দোলনে মরে গেলেও আমার আফসোস থাকতো না। মানে এইরকম সন্তান যে তার পিতাই বলছে যে তুই মরে গেলেও আমার আফসোস থাকতো না, মানে তোর মতো কুলাঙ্গার মরে গেলে। এই হচ্ছে তার জুলাই আন্দোলনের প্রাপ্তি। তারপরে অংশে সে উল্লেখ করেছে যে উল্লেখ্য যে আমার বাপ ভাইদের পরিচয়ের কারণে আমি নির্বিঘ্নে আন্দোলন করতে পেরেছিলাম, কেউ আমার গায়ে একটা স্পর্শ করতে পারেনি আমার বাপ ভাইদের পরিচয়ের কারণে। অথচ আমার আন্দোলন আমার সেই বাপ ভাইদের জীবন ধ্বংস করে দিল। বাবা মারা গেল সেই অসুস্থতার মধ্যেই, বড় ভাই জেলে আছেন মিথ্যে মামলায়, 2 ভাই পালাতক, কোথায় থাকে কি খায় জানি না, লজ্জায় ফোন করে খবর নিতে পারি না। আমাকে এত স্নেহ করা ভাবিদের জীবনগুলো এরকম নরকে পরিণত হবে কল্পনাও করিনি। মাকে ফোন দিলেই বলে আমার 3জন ছেলে আর কোনো ছেলে নেই। জুলাই আন্দোলন করার কারণে মিনহাজ মাহিনের মা এই সন্তানের পরিচয় দেয় না। মিনহাজ মাহিনের বাবা বলেছিল মিনহাজ মাহিন মরে গেলে বরং তার কোনো আফসোস থাকতো না, ও মরে না যাওয়ায় তার বাবা আরো দুঃখ পেয়েছে, মারা গিয়েছেন ভদ্রলোক। তার ভাইরা জেল খাটতেছে, তার ভাবিদের স্বর্ণ অলংকার সব লুট হয়ে গেছে, ভাই ভাবিকে মারধর করা হয়েছে, ভাইকে মিথ্যা মামলায় জেলে রেখেছে, মা বাবাকে পর্যন্ত মারধর করা হয়েছে জুলাইয়ের পরে। তো এই হচ্ছে ধরেন একজন জুলাই আন্দোলনকারী দিয়ে। যেমন তারপরে ধরেন সে আরো লিখেছে এই পোস্টটা যে 5ই আগস্টে কনফিউজ ছিলাম, 6ই আগস্ট আমার বাড়িতে এত বড় হামলা ও লুটপাট হয়েছে আমি জানতামও না, অভিমানে আমাকে কেউ শোনায়ও নি। 7ই আগস্ট বাড়িতে গেলে বাবার সাথে উপরের তর্ক বা কথোপকথন
এখন সত্যি মনে হয় সেদিন আমাদের মতো কিছু মানুষ মরে গেলেও অন্তত আজকের এই দিনগুলো দেখতে হতো না, পরিবারের এই অবস্থা দেখতে হতো না, এত অভিমানের অভিশাপ বহন করতে হতো না আমার মতো একজন নেতৃত্ব দেয়া ব্যক্তির এই অবস্থা। না জানি বাকিদের কি খবর। আসলে না, ওরা মরে যাওয়া উচিত না, ওদের বেঁচে থাকতে হবে। ওরা জুলাই আন্দোলনের মাধ্যমে কোন দেশ তৈরি করেছে সেই দেশের ফল ওদেরকে ভোগ করতে হবে। ওদেরকে দেখতে হবে চোখ খুলে যে দেশটা কিভাবে ধ্বংস করেছে ওরা। ওদের আন্দোলনের মাধ্যমে এই দেশে কিভাবে পাকিস্তান পন্থীরা ক্ষমতা এসেছে, জামাত ক্ষমতা এসেছে, এবং সেটার পেছনে ওরাই করেছে, জামাতকে ক্ষমতা ওরাই এনেছে আজকে। তো সেই জায়গা থেকে ধরেন এটা একটা দীর্ঘ পোস্ট, মানে কি বলে যে আজকে যদি লাস্টের অংশটা সে লিখেছে, আরেকটা বিষয় ভাবতে বাধ্য হচ্ছে, জুলাইয়ের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আন্দোলনের পর দেশের এই অবস্থা, আর 2013 সালের 5ই মে যদি সরকার ফল করতো তাহলে দেশের কি অবস্থা হতো। আজকে যদি আপনি আমার মতো মনে করেন জুলাইয়ে আরো কিছু মানুষের প্রাণের বিনিময় হলেও দেশটা যদি রক্ষা পাইতো, তাহলে 5ই মে শাপলা চত্বরে সেদিন অন্তত 1 লাখ জঙ্গি মেরে ফেলাটাও যৌক্তিক ছিল, কারণ তখন সরকার ফল করলে উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে তাহলে এদেশ আফগান, পাকিস্তান, ইরানের মতো জঙ্গি শাসন চলতো। মানে এখন সে অনুভব করতেছে যে সেই সময় যদি আরো কয়েক লাখ লোক মরতো জুলাইতে, তবু যদি এই দেশটা রক্ষা পাইতো, সে রক্ষা বলতে বুঝাইতেছে আওয়ামী লীগ সরকার যদি দেশটাকে বাঁচাইতে পারতো, যদি এই জঙ্গিরা ক্ষমতায় না আসতো। এখন তার এটা মনে হইতেছে, এবং সে এটাও মনে করতেছে আবার যে কি বলে যে এখানটায় কি 5ই মেয়ের যেটা ছিল শাপলা চত্বর, সেই শাপলা চত্বরের ঘটনাটাকেও সে টানতেছে, এবং সে বলতেছে যে শাপলা চত্বরে যদি কয়েক লাখ লোককেও মেরে ফেলা হইতো তাইলেও তার সমর্থন থাকতো। মানে আপনি বিষয়টাকে একটু ভাবার চেষ্টা করেন যে একটা মানুষ কি পরিমাণ নির্যাতিত হইলে সে তার যেই অবস্থান ছিল আগের, সেই অবস্থান থেকে সরে এসে সে নিজেই এখন এই বয়ানটা দিচ্ছে। মানে একটু চিন্তা করে দেখেন। এবং মিনহাজের আরেকটা পোস্ট আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। এই পোস্টটা যেরকম সে লিখেছে যে 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 আহ, এই যে যেই কথাটা আমরা বারবার বলেছিলাম যে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে এই জুলাই হয়েছে, এই মিনহাজ মাহিনরাও এখন সেটা বলছে। সে তার এই পোস্টে লিখেছে, জয় বাংলা বললে আওয়ামী লীগ, জাতীয় সঙ্গীত গাইলে আওয়ামী লীগ, শেখ মুজিবকে জাতির পিতা কইলে আওয়ামী লীগ, পদ্মা সেতু, মেট্রো রেল, স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নের কথা কইলে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের কথা কইলে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগ না এটা প্রমাণ করার জন্য কি এখন 71-এর মতো পাকিস্তানি দালালি কইরা বাঙালি নারীদের পাকিস্তানিদের হাতে তুলে দিতে হবে? দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হবে, 10% কমিশন খেতে হবে, হাওয়া ভবন প্রতিষ্ঠা করতে হবে, গ্রেনেড হামলা করে বিরোধী দল নিশ্চিহ্ন করে দিতে হবে, সারা দেশে একযোগে বোমা মারতে হবে, পেট্রোল বোমায় মানুষ জ্বালিয়ে দিতে হবে, স্যারের দাবিতে আন্দোলন করা কৃষকদেরকে গুলি করে মারতে হবে, আমেরিকার ডলারের জন্য নিজের দেশকে বিক্রি করে দিতে হবে, এতিমের টাকা মেরে খেতে হবে, জিয়াকে স্বাধীনতার ঘোষক আর জিন্নাকে জাতির পিতা মানতে হবে। মাই ফুড। এখন সে বুঝতেছে জুলাই আন্দোলনের পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এই কাজগুলো করতে হবে আপনাকে, যদি আপনি সত্যিকারে ইয়ে হন, কি বলে যে জুলাই যোদ্ধা হন আপনি, তাহলে আপনাকে এটা করতে হবে। এই হচ্ছে ধরেন একজন জুলাই আন্দোলনকারী, যে নিজেই একজন জুলাই আন্দোলনকারী হয়ে এখন পোস্ট দেয়। এই যে তার এই পোস্টটা দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের সাথে বেইমানি করা বেইমানদের মৃত্যুতে কোনো সিম্পেথি কাজ করতেছে না। তো একটু ভাবেন যে এখন সে এই পোস্ট দিচ্ছে যে জুলাইয়ের সাথে বেইমানি করা বেইমানদের মৃত্যুতে কোনো সিম্পেথি কাজ করতেছে না। আসলে এই জুলাই যোদ্ধা মিনহাজ মাহিনকে আমি কি বলবো আমি নিজেও জানি না। দেশটাকে তো ধ্বংস করছে পুরোপুরি, দেশটা তো ধ্বংস হয়েছে মিনহাজ মাহিন। আপনি জানেন, আপনি বোঝেন, আপনি না বোঝেন, আপনি যাই করেন, আপনার আন্দোলনের ফলে তো দেশটা ধ্বংস হয়েছে। আজকে আপনি যে কান্নাটা করতেছেন এই কান্নাটা আপনার প্রাপ্য, আপনার পাপের ফল। কিন্তু আপনি বলেন তো, এই যে লক্ষ লক্ষ মানুষগুলো আজকে নির্যাতিত আপনার মতোই, আমরা যারা নির্যাতিত, আমরা কেন নির্যাতিত ভাই? আমার পাপটা কি? আমার অপরাধটা কি? আমি তো আওয়ামী লীগের কোনো পদাধিকারীও ছিলাম না কোনোদিন, আমি তো আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো রাজনৈতিক দলের সঙ্গে পৃথিবীতে কোনোদিন যুক্ত ছিলাম না, এবং আমি আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিলাম। আমি আওয়ামী লীগের সারা দিন সমালোচনা করতাম, ছাত্রলীগকে সারা দিন গালাগালি করতাম। আমাদের অপরাধটা কি ছিল ভাই? আমাদের অপরাধ ছিল একটাই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। 32-কে আমি আমার বাংলাদেশের জন্মের আতুর ঘর মনে করি। 32 আমার শেখ রাসেলের সাইকেল চালানো উঠান, আমি ভালোবাসি। আমার তো অপরাধ শুধু এইটুকুই ছিল। আজকে আমি আওয়ামী লীগার হয়েছি, আমি
আজকে শতভাগ আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের কর্মীও বলি আমি নিজেকে, আওয়ামী লীগের কর্মী আমি। কেন? কারণ আপনারা যে বাংলাদেশটা তৈরি করেছেন, এই বাংলাদেশ আমাদেরকে নির্যাতনের মুখে ফেলেছে। আপনি আপনার কথা বলতেছেন, আপনার দুঃখের কথা বলতেছেন, আপনাদেরই আন্দোলনের কারণে যে লক্ষ লক্ষ মানুষ আজকে এইরকম নির্যাতনের মুখে আছে, তাদের অপরাধটা কি ভাই? আমার অপরাধটা কি? আপনাকে ধরেন আমি ক্ষমা করে দেব, আপনাকে একজন ভিকটিম হিসেবে আমি ক্ষমা করে দেবো আপনাকে। আমার বিরুদ্ধে জামাত এবং পাকিস্তান যে হায়না গোষ্ঠী, তারা 2013 থেকে আমাকে খুঁজে বেড়াচ্ছে। 2013 থেকে তাদের আক্রোশ আমার উপরে, কারণ আমি গণজাগরণ মঞ্চের একজন সম্মুখ সারির মানুষ ছিলাম। তারপরে কেন আমাকে আপনি সেই জামাতকে ক্ষমতায় আনলেন, সেই হিজবুতকে ক্ষমতায় আনলেন, সেই পাকিস্তান পন্থীদেরকে ক্ষমতায় এনে আমার জীবনটাকে কেন দুর্বিষহ করলেন? মানে আমাকে একটু এই উত্তরটা দেবেন আপনারা, যারা জুলাইতে সমর্থন দিয়েছিলেন এবং এখন এসে খুব অনুশোচনা বোধ করেন আপনার নিজের উপরে আসা আক্রমণের কারণে। কিন্তু আপনি কি একবার ভাবছেন যে আপনি না হয় অপরাধ করে আক্রমণের শিকার হয়েছেন, আমি কেন আক্রমণের শিকার হয়েছি ভাই? গ্রামের যেই ছেলেটা কোনো রাজনীতি করে না, হয়তো শুধু বই পড়ে ইতিহাস পড়ে মুক্তিযুদ্ধটাকে ভালোবাসে, সেই ছেলেটাকে কেন মারধর করা হয়েছে ভাই? যেই লোকটা আজকে থেকে আরো ধরেন 15 বছর আগে রাজনীতিই ছেড়ে দিছে পুরোপুরি, শিবির রক কেটে দিছে যেই মাসুদকে, সেই মানুষটা বাচ্চার ঔষধ কিনতে গেল, আপনারা তাকে খুন করে ফেললেন। আমি দেখছি আপনার আরেকটা পোস্ট যে আপনি এই ব্যাপারেও আম্মারের ফাঁসির দাবি করেছেন এবং মাসুদ হত্যার জন্য। আপনি না হয় ভাই করেছেন, আপনার সেখানে ধরেন একটা দায় রয়েছে, কিন্তু আমাকে একটু বলবেন যে আমাদের দায়টা কোথায়, মানে আমাদের অপরাধটা কোথায় ভাই? মাসুদ কেন মরলো, ওর অপরাধ কি ছিল ভাই যে এই মানুষটা রাজনীতির সঙ্গে যুক্ত না? নামের সাথে শুধু সাবেক ছাত্রলীগের নেতা যুক্ত ছিল। আমি কেন আজকে দেশ ছাড়া? কেন আজকে আমাকে খুঁজে বেড়াচ্ছে হত্যা করার জন্য ওরা? আমার অপরাধ কি ভাই? আমি যুদ্ধাপরাধী ফাঁসি চেয়েছিলাম, আমার অপরাধ কি? আমি শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষেই কথা বলে গেছি সারাটা জীবন, এইটাই তো আমার অপরাধ? আজকে আপনার আন্দোলনের কারণে এইগুলো অপরাধ হয়ে গেছে এই দেশে। আপনারা যারা জুলাই সমর্থন দিয়েছেন, যারা এখন অনুশোচনা বোধ করেন, তাদের কাছে একটা প্রশ্ন, শুধু একটু উত্তরটুকু দিয়ে যান। আপনি না হয় আপনার আন্দোলনের ফসল হিসেবে এটাকে মেনে নিতে পারছেন, আমি মানবো কোন হিসেবে? মানে আমার অপরাধটা কি? আমি তো নিজেকে একটা সান্ত্বনা দিতে হবে যে আমি এই অপরাধ করেছি বলে আমাকে সাজা পেতে হচ্ছে। আমাকে যদি পারেন আপনার একটু এই উত্তরটা দিয়েন যে আমার মতো লক্ষ লক্ষ মানুষ কেন নির্যাতনের শিকার, যারা কখনো আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল না, আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল না, আওয়ামী লীগের পদাধিকারী ছিল না, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না, শুধু মুক্তিযুদ্ধটাকে অন করতো, এমন বাংলাদেশ বিনির্মাণ করছেন যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে হত্যা করা যায়। আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন আমার অপরাধটা কি? আপনার অপরাধ ক্ষমা করবে কিনা মানুষ, সেটা মানুষের ব্যাপার। আমি আজকে আপনার আন্দোলনের কারণে আমি সাফারার। একটু ভাবেন, একটু এটা উত্তর দিয়েন সম্ভব হলে, যে আমরা কেন এই সাজা ভোগ করতেছি, কিসের অপরাধ ছিল আমাদের। ধন্যবাদ।